Ambassa Porisad Amchayo Kaisiba Achuk Thaini Bisingo Kebangnai Bodora Kaikam Achuk Thai Manka Borongkha TMC ni Kaisa Manka Tipra Motan Kaisa Manka CPN Boror Kaisa Manka Te Kaichuni Achuk Thai Kwplai Wngma BJP ni Boror Jotono Jani Bodor Kwplai Wngma ni Yagulo Bijoy Misil Khaikha Tongtokchakni Bisingdina Aboni Yagulo BJP bo haino Kainisi Achuk Thai Manma Yagulo Bijoy Misil Khaikha Borok Bijoy Misil Khaikha Jago Thangai Manjake MLA Porisad Borma बीजेपी जितेला जितेला भाई जितेला जितेला भाई जितेला वंदे मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बीजेपी 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 जितेला वंदे मातरम अरे जरा वंदे मातरम अब एक्चुअली गणतंत्र जय विभिन्न पार्टी सीपीएम तृणमूल कांग्रेस विभिन्न पार्टी विरोधी पार्टीर थाकाते त्रिपुरा गणतंत्र करी तेने गणतंत्र तमन भाग सुस्थ गणतंत्र तमन भाग 15 जনের बिसिङाव 12টা बीजेपी और 3টা अन्यान्य दल जेमन तृणमूल कांग्रेस एक सीपीएम एक त्रिपुरा मत एक और प्रश्न आपनो যদি গণতন্ত্র করে হেঁকায় বরফ ভেকলে জিতে মাংখা গণতন্ত্র তমনে বাগানো তুমি বরফ জিতে ওই মাংখা আপনার প্রমাণ যে গণতন্ত্র ত্রিপুরা রাজ্য গণতন্ত্র সঠিক জায়গায় দङ আগামী দিন দंनाय आं धरननि माध्यमे যত ভোটার আং কইনাय যাতে আগামী দিন চিন্তা খায় ভোট না নং এলাকাनि উন্নয়ननि बागै म्युनिसिपल इलेक्शंस 2021 इसमें 15 वार्ड्स में इलेक्शन हुआ और फिर इलेक्शन का काउंटिंग आज ख़त्म हुआ और सब सुख शांति से काउंटिंग का प्रोसीजर हमने ख़त्म किया और रिज़ल्ट इस तरह है हमारा वार्ड नंबर 1, 2, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 और 14 में बीजेपी के कैंडिडेट विनर डिक्लेयर किया गया है। वार्ड नंबर 3 में इंडिपेंडेंट विनर डिक्लेयर किया गया है। वार्ड नंबर 13 में AITMC के कैंडिडेट विनर डिक्लेयर किया गया है और वार्ड नंबर 15 CPIM के कैंडिडेट विनर डिक्लेयर किया गया है। अम्बासा पुरो परिषद तार बाइरे আমরা নির্বাচনী প্রচারেই বলেছিলাম যে মানুষের আশীর্বাদ নিয়ে আমরা পুরো পরিষদে আসছি এবং এই জয়টাকে জনগণের উদ্দেশ্যে আমরা উৎসর্গ করছি। তৃণমূল কংগ্রেস সিপিএম এবং ত্রিপুরা একটা একটি সিট পেয়েছেন তাদের আসলে উদ্দেশ্য একটা ছিল যে নির্বাচনে যে কোনো মূল্যে বিজেপিকে মানুষের কাছে বদনাম করা, বিজেপিকে হারানোর তাদের উদ্দেশ্য ছিল। তাদের উদ্দেশ্য ব্যর্থ হয়েছে। জনগণ তাদের সেই চক্রান্ত এবং এই রাজ্যে শান্তি শৃঙ্খলা যে বিনষ্ট করার যে চক্রান্ত করেছিল সেটাকে মানুষ নস্যাৎ করেছে এবং উন্নয়নের পক্ষে রায় দিয়েছে। এই রাজ্যের শান্তি সম্প্রীতি এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন IPFT নেতৃত্বাধীন যে জোট সরকার, সেই জোট সরকারের উন্নয়ন পরিকল্পনাকে সার্বিকভাবে জনগণ সহায়তা করেছে এবং এটাকে সার্বিকভাবে সফল করার জন্যই আগামী দিনে আম্বাসা পুর পরিষদ যেন আদর্শ পুর পরিষদ গঠন হয় সেই উদ্দেশ্যে মানুষ রায় দিয়েছে। এই রায়কে আমরা স্বাগত জানাই এবং সমস্ত অংশের ভোটারদেরকে আমরা ধন্যবাদ জানাই। ভোটারদের ধন্যবাদ জানাই। আমি তাদের পাশে সবসময় থাকবো, চাইবো তাদের জন্য কিছু কাজ করা যায়। এলাকার উন্নয়নমূলক কাজে আপনি মানে ভোটারদের পাশে থাকবেন, জনগণের পাশে থাকবেন। আর টোটালি আমবাসা পুরো এলাকায়
তৃণমূল কংগ্রেসের ফলাফলটা কি? টোটালি এখন তৃণমূল কংগ্রেস ফলাফল এখনও তৃণমূল কংগ্রেস সেকেন্ড পজিশন আছে। কিছু কিছু জায়গা আছে 8 ভোট 9 ভোট 10 ভোটের লেগে আমরা পিছিয়ে রয়েছে। মোটামুটি ভোটের পার্সেন্টেজটাও তৃণমূলের পক্ষে খুব ভালো হয়েছে। আপনারা কি এতটা আশা করেছিলেন? না, ঠিক আছে, আমরা তো আশা ছিলাম আরও আমরা জিতনের জন্য। এই রায় সম্পর্কে আপনার কি মতামত এবং জনগণকে আপনি আজকের এই জয় সম্পর্কে কি বলতে চান? প্রথমত আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা আম্বাসা পৌর পরিষদের অধীনে যত গণদেবতারা আছেন সকলকে আমরা শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। কারণ আজকে জনগণ ভারতীয় জনতা পার্টির যশস্বী পুরুষ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস এবং সবকা প্রয়াসের যে উন্নয়নকামী মন্ত্র, এই উন্নয়নকামী মন্ত্রের উপর বিশ্বাস রেখেছেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যের এ যাবৎকালের জনপ্রিয় পরিশ্রমী ডাইনামিক মুখ্যমন্ত্রী মাননীয় শ্রী বিপ্লব কুমার দেব মহাশয়ের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে লক্ষ্য, এই লক্ষ্যকে আমরা আশা করি এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা গণদেবতাদের যে আশীর্বাদ পেয়েছি আগামী দিনে এটা আমাদেরকে বিশাল একটা শক্তি যোগাবে এবং আগামী দিনে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষে আমরা ভালোভাবে কাজ করব এবং জনগণকে পাশে নিয়ে সাথে নিয়ে কাজ করব। আর আম্বাসা পৌর পরিষদের দায়িত্ব যেহেতু আমাদেরকে আম্বাসার গণদেবতারা দিয়েছেন, আমরা আম্বাসা পৌর পরিষদকে একটা মডেল পৌর পরিষদ রূপে আগামী দিনে প্রতিষ্ঠা দেব, এই অঙ্গীকার রাখছি। কংগ্রেস আম্বাসা পৌর পরিষদে 15টি ওয়ার্ডেই প্রার্থী দিয়েছে, সেখান থেকে আপনি একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন, কি বলবেন? বলবো আমি যে আম্বাসা পুরবাসীকে অনেক অনেক ধন্যবাদ জানাই। 13 নম্বর ওয়ার্ডে আমি জয় হয়েছি তৃণমূল কংগ্রেস থেকে। এই জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয়। বাকি ওয়ার্ডগুলি যে আপনারা দখল করতে পারেননি সে বিষয়ে কি বলবেন? বাকি ওয়ার্ডে তো আমরা কিছু কিছু বুথ আছে, 8টা বুথ, 8টে বুথে 10টা 9টা বুথে মনে কিছু বুথ 15টি আসনের মধ্যে 12টি পেয়েছে বিজেপি, কি বলবেন এই বিষয়ে? গণতন্ত্রের রায় আমরা সবাই মাথা ব্যথা নেব এবং মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছেন। মাননীয় বিপ্লব কুমার দেবজির ওনার উন্নয়ন কর্মযোগ্য মানুষ ভোট দিয়েছে এবং অবাধ ভোট হয়েছে আম্বাসায় এবং ফ্রি অ্যান্ড ফেয়ার 100% ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হয়েছে। তার জন্য গণদেবতাদের আমার প্রণাম জানাই। আপনার ওয়ার্ডটি ছিল খুব টাফ, চতুর্মুখী লড়াই ছিল, সেই চতুর্মুখী লড়াই হলেও মানুষ রায় দিয়েছে বিজেপির পক্ষেই। লড়াই হতে পারে, গণতন্ত্রের লড়াই হবে এবং মানুষ ভোট দিয়েছে গণতন্ত্রের পক্ষে এবং কোনো প্রতিষ্ঠা যাতে না হয়, গণতন্ত্র ছিল নতুন করে কিছু ছিল না এমনটা নেই, মানুষ উন্নয়নের পক্ষে ভোট দিয়েছে। এই জয় কি আপনার অনেক দায়িত্ব বাড়িয়ে দিল? দায়িত্ব তো এখন দিয়েছে মানুষ, দিয়েছে, দায়িত্ব পালন করতে হবে, মানুষের পক্ষে কাজ করতে হবে। মানুষ চাইছে ভারতীয় জনতা পার্টিকে। এই জায়গায় 3টা সিট বিরোধীরা পেয়েছে, এই বিষয়ে কি গণতন্ত্রের জয় হয়েছে তাদেরকে বলবো, তারাও এলাকার শান্তি শৃঙ্খলা এলাকা উন্নয়নে কাজ করবে, আমাদের সঙ্গে সাথে কাজ করবে, এটা নিয়ে।